গুড মর্নিং স্টুডেন্ট। আরও একটু অন্য ভিডিও নিয়ে আমি চলে এলাম তোমাদের সঙ্গে। আমাদের যে মিশন ছিল, মিশন প্রাইমারি টেট উইথ ফ্রি অফ কস্ট, আমি আজকে আলোচনা করব যে ম্যাথামেটিক্যাল টপিক অর্থাৎ ম্যাথামেটিক্স কিভাবে আমরা বা ম্যাথামেটিক্স প্রাইমারি ক্ষেত্রে একটি ব্যারিয়ার। আমরা সবাই জানি যে প্রাইমারি ক্ষেত্রে 150 মার্কস আছে, তার মধ্যে জাস্ট 60% মার্কস অর্থাৎ 90% মার্কস, এই 90 অ্যাভাব 150 কালেকশন করলেই আমাদের প্রাইমারি টেট হয়ে যায়। প্রশ্ন এখানে নয় যে 90% ক্লিয়ার করলাম, প্রাইমারি ক্লিয়ার বেরিয়ে গেলাম। আমরা যত স্কোর করব তত আমরা আমাদের ডেস্টিনেশন অর্থাৎ সার্ভিস পাওয়ার ক্ষেত্রে তত আমাদের সুবিধা হবে। সেই জন্য আমাদের অঙ্ক অর্থাৎ ম্যাথস রয়েছে, সেগুলোকে কিভাবে আমরা এই ম্যাথস খুব উইথিন অল্প সময়ের মধ্যে সহজে শিখে সেগুলোকে সেই প্রবলেমগুলোকে সলভ আউট করে আমরা বেরিয়ে যাব, সেই নিয়ে আমি কিছু কথা আলোচনা করব। লাস্ট 5 years এগো আমি ইউজিসি নেটের প্রিপারেশান নিয়েছিলাম। সেখানে কতগুলো অঙ্ক ছিল, আমিও তোমাদের মতো ভাবতাম যে অঙ্ক তো আমি পারি না, অঙ্ক আমার দ্বারায় হয় না, অঙ্ক দেখলেই ভয় লাগে, অঙ্ক থাকলে সেই এক্সাম দেওয়ার একেবারে আমার ঠিক নয় বা আমি পারবো না, এই ধরনের অনেক কিছু ইললজিক্যাল ইলিউশন ক্রিয়েট করেছিলাম। বাট কিন্তু ওটাতে যে প্রবলেমটা প্রচুর, এইভাবে আজ কাল করতে করতে সময়টা শেষ হয়ে যায়। আমি তোমাদেরকে বলবো অঙ্ক অত্যন্ত ইজি ব্যাপার। অঙ্ক শেখার জন্য বা এই যে এসে আমরা কিভাবে শিখব, এই সমস্যা থেকে উদ্ধার আমরা হব, তার জন্য কতগুলো কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই জানে যে শিখতে হবে, পড়তে হবে, ভালো করে পড়তে হবে, তবে আমি ক্লিয়ার করতে পারবো। কিন্তু নট অনলি হার্ড ওয়ার্ক বাট অলসো স্মার্ট ওয়ার্ক উইল বি change your destination, change your result, change your personality, change your aptitude. So অঙ্ক নিয়ে একটু আলোচনা করি। অঙ্কর ক্ষেত্রে যে অ্যারিথমেটিকগুলো রয়েছে সেগুলো থেকে আমরা কি করব, যে কোনো পার্টিকুলার একটা টপিক নেব। লাইক রেশিও শিখছি, পার্সেন্টেজ শিখছি। যদি রেশিও অ্যান্ড পার্সেন্টেজ দুটোর মধ্যে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটাকে নিয়ে তো বলতে হবে না যে আমাদের ইনস্টিটিউট বা আমাদের এই মিশন প্রাইমারি থেকে তোমরা শেখো। তোমরা তোমাদের মতো করে, তোমরা তোমাদের সময়ে তোমরা ইউটিউব থেকে তুমি শেখো। জাস্ট ফ্র্যাকশন ইয়ার জাস্ট পার্সেন্টেজ। 3 দিন 2 দিন 1 দিন সময় দাও। 1 দিন দিলে হবে না, মানে 1 দিন 2 ঘন্টা দিলেও হবে, পরের দিনে 2 ঘন্টা দাও, একেবারে লেগে থাকো। 3 দিন পরে তুমি নিজেকে বুঝতে পারবে যে আমি পার্সেন্টেজ শিখে ফেলেছি এবং খুব সহজে শিখেছি। ডোন্ট ওয়ারি, কে আসবি আয়, আমি পার্সেন্টেজে যে অঙ্কটা প্রাইমারি টেটে দেওয়া হবে আমি খুব হাসতে হাসতে পেরে যাব। আর পরের 3 দিন পার্সেন্টেজ এবং ফ্র্যাকশান হলো, পরের 3 দিন তুমি দাও অন্য কোনো ধরনের টপিকের অঙ্কে, লাইক আনুপাতিক ভাগাহার, অংশীদার কারবার। এইভাবে একটা অঙ্ক হওয়ার পরে ওগুলোকে ব্রেনে সঞ্চিত করে রাখবে। তবে মোস্ট ইম্পর্ট্যান্ট যে এই পার্সেন্টেজ শিখেছি মানে পার্সেন্টেজটা আমি রেখে দেব। এগুলো কিন্তু যে নতুন অঙ্ক শিখছি আর পুরাতন অঙ্ক যেগুলো শিখেছি সেগুলোকে রেগুলার প্র্যাকটিস করে যাওয়ার ফলে আমাদের কি হবে, রেগুলার আমাদের মাইন্ডে মনে থাকবে। 2 হচ্ছে নতুন কোনো প্রবলেম সেটাকে সলভ আউট করার চেষ্টা করবে। ডোন্ট ওয়ারি, প্রাইমারিতে খুব একটা কঠিন অঙ্ক তোমাদেরকে দেওয়া হবে না। এবং এক্ষেত্রে দেখবে উইথিন 2 weeks or within 1 month you have a good knowledge regarding mathematics এবং তোমার যে ফিয়ার আউট হয়ে যাবে, ফিয়ার শেষ।